আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, আমরা এখন অবস্থান করছি দক্ষিণ বাংলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি সদর সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত জামিয়া ইসলামিয়া দারুল উলুম খাদেমুল ইসলাম গৌহারডাঙ্গা মাদ্রাসা টুঙ্গিপাড়া গোপালগঞ্জের 89তম বার্ষিক মাহফিল মাঠ প্রাঙ্গণে। চলুন আমরা অত্র জামিয়ার মুদারিস মাওলানা মাসুম বিল্লাহ সাহেবের কাছ থেকে মাহফিলের কার্যক্রম সম্পর্কে কিছু শুনে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহফিলের কার্যক্রম সম্পর্কে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সকলেই জানেন আমাদের বাংলাদেশের মধ্যে অন্যতম একটি ঐতিহ্য মাহফিল হলো গৌহারডাঙ্গা মাদ্রাসার মাহফিল। বর্তমানে 89তম মাহফিলের কার্যক্রম চলমান। আপনারা দেখতে পাচ্ছেন গৌহারডাঙ্গা মাদ্রাসার চতুর্পাশে বিভিন্ন সেক্টরে বিভিন্নভাবে কার্যক্রম চলছে। আমাদের এখানে মাদ্রাসার মূল মাহফিলের জন্য দুটি প্যান্ডেল তৈরি করা হচ্ছে। মাহফিল উপলক্ষে কয়েক লক্ষ লোকের সমাগম ঘটে এবং লক্ষ লক্ষ লোক বিশেষ করে জুমার নামাজে বিভিন্ন জেলা থেকে এখানে এসে উপস্থিত হয় এবং শনিবার দিন আখেরি মোনাজাতে সকলে অংশগ্রহণ করে। এই সব কয়েক লক্ষ লোকের থাকা খাওয়া, যেহেতু তারা জামাতবন্দি হয়ে আসে, তাদের থাকার ব্যবস্থাপনা, খাওয়ার ব্যবস্থাপনা, তাদের অজু ইস্তেঞ্জার ব্যবস্থাপনা এবং তাদের ওয়াশরুমের ব্যবস্থাপনা সংক্রান্ত কাজ মাহফিলের পূর্বে সমাপ্ত করা হয়। আমরা আনুমানিক এক সপ্তাহ যাবৎ আমরা এই কার্যক্রমগুলো পরিচালনা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল প্যান্ডেল করা হচ্ছে। এত বড় প্যান্ডেল আমরা আল্লাহর রহমতে 2 দিনে সম্পন্ন করি। আমাদের এই যাবতীয় কাজ অত্যন্ত সুন্দর এবং সুশৃঙ্খলার সাথে করা হয়। আমাদের মাহফিলের পূর্ণ কার্যক্রমের জিম্মাদারি আমাদের জামিয়ার স্বনামধন্য নায়েবে মোহতামিম মুফতি উসামা আমির সাহেব, উনি পরিদর্শন করছেন, উনি দিক নির্দেশনা দিচ্ছেন। আপনাদের সকলকে আমি আহ্বান করছি আপনারা এই মাহফিলকে সকলে অংশগ্রহণ করবেন এবং দোয়া করি আল্লাহ পাক যেন সকল অংশগ্রহণকে কবুল করেন, ছাত্র উস্তাদ সকলের এই সম্মিলিত কার্যক্রমকে কবুল করেন এবং এই মাহফিলকে আমাদের সকলের জন্য নাজাত ও হেদায়েতের ওসিলা হিসেবে কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই, আপনার নাম? আমার নাম মোহাম্মদ রিফাত, আমি জামাতে হেদায়েতুন্নাহতে পড়ি। এত বড় মাহফিলের প্যান্ডেলের কাজ আপনারা এই রোদের ভিতর করতেছেন, আপনাদের অনুভূতিটা কেমন? অনুভূতিটা আসলে অন্যরকম। মাদ্রাসার কাজ তো অবশ্যই আনন্দ দেয়, আর সেটা যদি হয় গৌহারডাঙ্গা তো আরও বেশি। আমরা তো কষ্ট করতেছি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য, আমাদের থেকে বেশি কষ্ট করতেছে আমাদের উস্তাদরা। তারা আমাদেরকে সেই সকালবেলা থেকেই, যখন কুয়াশা হচ্ছে ওই সময় থেকেই দিক নির্দেশনা দিতেছে, আর সেই দিক নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করতেছি। বিশেষভাবে আমাদের উস্তাদরা এর পিছনে অনেক অক্লান্ত পরিশ্রম করতেছে, আর এই কাজ আমাদেরকে অবশ্যই আনন্দ দিতেছে। চলুন আমরা মাহফিলের প্যান্ডেলের কার্যক্রমের সাথে সম্পৃক্ত অত্র জামিয়ার বড় হাফেজ সাহেব হুজুরের কাছ থেকে কিছু শুনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি অত্র জামিয়ার একজন নগণ্য খাদেম। আল্লাহ তাআলা আমাকে যে এই মাহফিলের কাজের সাথে জড়িত রাখছে, এই জন্য আমি আসলেই ভাগ্যবান। এই মাদ্রাসার 89তম মাহফিলের প্যান্ডেলের কার্যক্রম শেষের পথে। ছাত্র এবং ওস্তাদ সবার অক্লান্ত পরিশ্রমে এই মাদ্রাসার মাহফিলের প্যান্ডেলটা হয়ে থাকে, সবাই এর সাথে সম্পৃক্ত। আমি বিশেষভাবে বলবো ফজলায় গওহার, ফজলায় হুপ্পাস এবং গৌহারডাঙ্গা মাদ্রাসার যত মুহিব্বিন আছেন, যত আশেকানে আছেন এবং সদস্য হুজুরের যত মুরিদান এবং ভক্তবৃন্দ আছেন, সবাইকে আগামী 27, 28, 29 নভেম্বর অর্থাৎ আগামী বুধ ও বৃহস্পতিবারে অবশ্যই আপনারা এই মাহফিলে শরিক হবেন এবং মাহফিল যাতে সুন্দর হয়, কামিয়াব হয় এবং দ্বীনের জন্য উপকার হয় এবং আমরা সবাই যেন এই মাহফিল দ্বারা উপকৃত হতে পারি, হেদায়েত পেতে পারি, সেই জন্য সবাই আসবেন এবং সবাই দোয়াও করবেন এবং সবাই সহযোগিতাও করবেন। আমি আমার বক্তব্য এই পর্যন্ত বলি শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুরব্বি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কিছুদিনের ভিতর অনুষ্ঠিত হতে যাচ্ছে গৌহারডাঙ্গা মাদ্রাসার বার্ষিক মাহফিল। আপনি এলাকার একজন মুরব্বী হিসেবে দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলুন। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম দেশবাসী ভাই। মাহফিলের আজ মাত্র বুধবারে, আগামী বুধবারে মাহফিল, আপনাকে সকলের দাওয়াত রইল। আপনারা সবাই আনন্দের সাথে চলে আসবেন। ফুটছে আজ এই গহর বাগে, ফুটছে দিনের ফুল, এই বাগানের গাছের মালিক সেই যে শামসু, এই বাগানের গাছের মালিক সেই যে শামসু।